আজ আমরা ইউনিটি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ হতে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত থানারপাড়া থানার নারায়ণপুর গ্রামে। এখানে ইউনিটি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং সদস্যদের উপস্থিতিতে বিশিষ্ট সমাজসেবী মিলন মিয়াকে সংবর্ধনা জানানো হয় এবং তাকে ইউনিটি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সদস্য হিসাবে নিযুক্ত করা হয়। অনুষ্ঠানে সংস্থার সেক্রেটারি তিনাকে সংস্থার কাজ সম্বন্ধে অবগত করেন এবং শেষে তিনি একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার থানারপাড়া থানার নারায়ণপুর গ্রামে। আমাদের সংস্থার নাম ইউনিটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন। এই ইউনিটি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নতুন একজন সদস্য আমরা নিযুক্ত করলাম নদিয়া জেলা থেকে, বিশিষ্ট সমাজসেবী মিলন মিয়া। তিনাকে আমরা বরণ করে নিলাম এবং আমাদের যে সংস্থার কাজ সেই বিষয়ে তিনাকে আমি বুঝিয়ে দেব এবং আশা রাখবো তিনি আমাদের পাশে থাকবেন এবং মানুষের জন্য কাজ করবেন। আজকে আমরা শুনে নেব তিনার মুখ থেকে কয়েকটা মূল্যবান কথা। আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা প্রত্যেকেই আমাকে চেনেন এবং ভালোবাসেন। আপনাদের দোয়া ভালোবাসায় ছোট্ট একটি জায়গা পেয়েছি। আমরা সামাজিক কাজ করি, আপনারাও জানেন, কিন্তু আজকে হচ্ছে মুর্শিদাবাদ থেকে মইদুল ভাই ও আমার ছোটবেলার বন্ধু, উনি একজন শিক্ষক এবং আমিও একজন শিক্ষক। তবু আমরা কি বলুন তো, আমরা তো বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি সমাজের জন্য কাজ করছি, তারপরেও আমরা আরো কিছু সমাজের জন্য করার জন্য চেষ্টা করছি। তেমন মইদুল ভাইয়ের যে একটি সংস্থা আপনারা শুনলেন, এই সংস্থার মাধ্যমে যেমন শিশু শ্রম, বাল্য বিবাহ, নারী নির্যাতন, এরকম সমাজে বিভিন্ন ধরনের ঘটনা অহরহ ঘটে চলে। তাই সেগুলো সমাধানের জন্য এই সংস্থা, এবং আগামীতে এই সংস্থা আরো অনেক বৃহৎ আকার ধারণ করবে এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় এই সংস্থা পৌঁছে যাবে, আমরা এই আশা করব। এবং আপনারা প্রত্যেকে পাশে থাকবেন এবং আপনার এলাকার কোনো রকম সমস্যা হলে সেটা আমাদের জানাবেন, আমরা অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করব। এবং আমি এই সংস্থায় আমাকে যুক্ত করার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ এই সংস্থার কর্ণধার এবং সংস্থার সদস্য যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তার কারণ আমার এমনি সামাজিক কাজ করতে ভীষণ ভালো লাগে, আর আমি নিজে গর্বিত যে আজকে ওনার সংস্থায় আমি সদস্য হিসেবে নিযুক্ত হলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এরপরে আমরা পৌঁছে যাই নদিয়া জেলার অন্তর্গত থানারপাড়া থানাতে, যেখানে আমরা থানার ওসি অর্থাৎ অফিসার ইনচার্জের সাথে সাক্ষাৎকার করে নিই এবং তাকে সংবর্ধনা জানানো হয় এবং তিনি আমাদের পাশে থাকার ও সহযোগিতা করার আশ্বাস দেন।